সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ি মাছ প্রতি বছর বাংলাদেশকে এনে দিচ্ছে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বাংলাদেশের সাদা সোনা বিদেশে ব্যাপক জনপ্রিয় এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস। এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে বিদ্যুতের অভাবে সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ির গুণগত মান ঠিক রাখতে না পারায় শত কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন চিংড়ি রপ্তানিকারকরা। দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিমায়িত চিংড়ি। রপ্তানিমুখী এই পণ্যটির উৎপাদন থেকে শুরু করে রপ্তানি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত গুণগত মান ঠিক রাখতে হয়। অথচ প্রচণ্ড তাপপ্রবাহের সময় রপ্তানিমুখী এই পণ্যটির গুণগত মান ঠিক রাখার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ ছিল না। পর্যাপ্ত বরফ ও শীতলীকরণের অভাবে পণ্যের যথাযথ মান নিয়ন্ত্রণ না করতে পারায় ক্ষতির মুখে পড়ছে রপ্তানিমুখী পণ্যটি। ভয়াবহ তাপদাহের মাধ্যমে আমরা যেমন মাছের উৎপাদন করে মাছে বরফ দিতে পারতেছি না, মাছের সতেজ ভাবটা নষ্ট হচ্ছে। বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এস হুমায়ুন কবির জানান, বিদ্যুৎ না থাকায় সময় মতো বরফ দিতে ব্যর্থ হবার কারণে মাছের তাজা ভাব নষ্ট হচ্ছে। আমরা বরফ দিতে পারতেছি না, বিদ্যুৎ থাকতেছে না, ভয়াবহ লোডশেডিং এর মধ্যে আমরা আছি, যার কারণে আমাদের গত বেশ কয়েক বছরের মধ্যেও এই বছর চিংড়ি মাছের যে কোয়ালিটি, এই কোয়ালিটি আমরা কোনোভাবে ধরে রাখতে পারতেছি। মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2022-23 অর্থ বছরে মার্চ-এপ্রিলে সর্বমোট চিংড়ি রপ্তানি হয়েছিল 2198.78 মেট্রিক টন, যার মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল 20.61 মিলিয়ন ইউএস ডলার। টাকার হিসেবে প্রায় 241,13,70,000 টাকা। তবে 2023-24 অর্থ বছরে মার্চ-এপ্রিলে চিংড়ি রপ্তানি হয়েছে 1629.04 মেট্রিক টন, যার মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে 16.21 মিলিয়ন ইউএস ডলার, যার টাকার হিসেবে দাঁড়ায় প্রায় 189,65,70,000 টাকা। দুই অর্থ বছরে চিংড়ির রপ্তানি কম হয়েছে 569.747 মেট্রিক টন। আর এই রপ্তানিতে বৈদেশিক মুদ্রা কম আয় হয়েছে 4.4 মিলিয়ন ইউএস ডলার, যার টাকার হিসেবে প্রায় 51,48,00,000 টাকা। রপ্তানিযোগ্য চিংড়ির গুণগত মান ঠিক না রাখতে পারলে চিংড়ি রপ্তানিতে জটিলতা আরও বাড়ার আশঙ্কা করছেন সিফুড বাইং এক্সপোর্টস অব বাংলাদেশ মহাসচিব সুজন আহমেদ। যখনই লো ফ্রিজিং হবে তখন মাছ সফট সেল হয়ে যায়, মাছ নরম হয়ে যায়, তখন বায়াররা এটার উপরে ক্লেম করে। এই ক্লেমটা আসলে আমাদের জন্য মিটানো খুব কষ্টকর হয়ে যায়। এবং দ্বিতীয়ত মাছের যে গুণগত মান, আমরা যে মানটা বায়াররা সবসময় তাদের কমিটমেন্ট এবং মাছের গুণগত মানের উপরে খেয়াল রাখে। এই ক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী আমরা সেই মাছটা দিতে পারবো না এবং সেই ক্ষেত্রে আমাদের উৎপাদিত মাছের শিপমেন্ট ব্যাহত হবে। চিংড়ির খামার থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত চলে চিংড়ির শীতলীকরণ প্রক্রিয়া। ফলে লোডশেডিং এর জন্য ক্ষতির মুখে পড়ছে রপ্তানিমুখী পচনশীল এ পণ্যটি। ডিজেল কিনে জেনারেটর চালিয়ে স্বল্প পরিসরে ক্ষতি কমিয়ে রাখা গেলেও ব্যাপক ক্ষতির হাত থেকে চিংড়িকে রক্ষা করতে গেলে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের দাবি বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এস হুমায়ুন কবির। তীব্র দাহ এবং লোডশেডিং এর কারণে আমাদের চিংড়ির যে গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমাদের কিছুটা তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে হবে, যে চিংড়ি মাছগুলো পচে গেছে ফেলে দিতে হবে, এটা সব মিলায় 100 কোটি টাকার উপরে এটা ক্ষতির সম্মুখীন আমরা দেখতেছি গত 1 থেকে 1.5 মাসের মধ্যে। চিংড়ি রপ্তানি কারখানায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে আছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। রপ্তানিমুখী চিংড়ির প্রক্রিয়াজাত কারখানায় লোডশেডিং এর বিষয়ে কথা বলতে এবং সময় দিতে রাজি হননি এই কোম্পানির দায়িত্বে থাকা কর্মকর্তারা। রপ্তানিমুখী পচনশীল চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানায় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে সচেষ্ট হবে দায়িত্বশীলরা, যার মধ্য দিয়ে পচনশীল রপ্তানিমুখী পণ্যটি গুণগত মান ঠিক রাখা সম্ভব হবে, এমন প্রত্যাশা এই শিল্পের সাথে জড়িতদের।